হ্যালো এভরিওয়ান, তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো রেডি হয়ে গেছি একটা জন্মদিন বাড়ি যাওয়ার জন্য। তো এই দেখো গাড়িতে উঠে পড়েছি আর পাশে আমার দাদু বসেছে। দাদুর কোলে দেখো পাপা কিভাবে বসে আছে, আর এই পাশে বসে আছে আমার ননদ। তো সবাই মিলে এই যে পৌঁছে গেলাম। আর জন্মদিনের যে মানে লজটা নিয়েছিল তো দারুণ, এত সুন্দর খোলামেলা আর খুব সুন্দর লেগেছিল। আর এই যে যার জন্মদিন দেখো, এই ছোট্ট পুচকিটার নাম কি বলতো, ঋতন্না। তো এটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে। তো এই দেখো পৌঁছে গেছি, গিয়ে একটু ভিডিও করলাম। আর এই দেখো বার্থডে গার্ল, তো না দারুণভাবে ফটো তুলছিল। তো মানে ওকে যেভাবে যেভাবে পোজ দিতে বলা হচ্ছিলো ও সেইভাবে সেইভাবে পোজ দিচ্ছিল। মানে কি বলবো, মানে আহ, যা বলা হচ্ছিলো তাই সে তেমনভাবে পোজ দিয়ে খুব সুন্দরভাবে ফটো তুলছিল। আর দেখো পাপা বসে পড়েছে দিদির পাশে, ওটা তো ওর দিদি হয়। তো প্রথমে গিয়ে চুপচাপ বসেছিল। তো ও প্রথমে বুঝতে পারিনি যে কী হচ্ছে না হচ্ছে, তারপরে বুঝতে পেরেছে। তারপরে এই দেখো দিদির দিকে কীভাবে দেখছে, ও তো দিদিকে চেনে। তো কীভাবে দেখছে দেখো, যে দিদি এইভাবে সেজে গুজে বসে আছে, তাই জন্য সেটাই দেখছে। আর এই দেখো সবাইকে এখন দেখছে বা সবার সাথে কথা বলতে চাইছে। তারপর পাপাকে একটু কোলে নিয়ে আমি ঋতন্যার সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম। এই দেখো, আর এই দেখো কেক চলে এসছে, তারপর কেক কাটিং হবে। তো কেকটাও না খুব সুন্দর ছিল। আর তোমাদেরকে বলছিলাম না যে ও কি সুন্দরভাবে পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। তো এই দেখো খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিল, আর ফটোগুলোও না দারুণ উঠছিল। তো ওকে এত সুন্দর লাগছিল না কি বলবো। এই দেখো সবাই চলে গেছে, এই বাচ্চা কাচ্চারাও আছে। আর পাপা দেখো ওর পিপিনের কোলে উঠে আছে ওখানে, এবার কেক কাটিং হবে। তো আমরা গেছিলাম, তার কিছুক্ষণ পরেই কেকটা কাটিং হয়েছিল। তো এই দেখো কেক কাটিং হবে। তো বেশ ভালো লাগছিল সবাইকে। আর এটা সম্পর্কে আমার ভাসুর আর যা, তাদেরই মেয়ে। তো আমার পিসি শাশুড়ির মানে ছেলে বৌমা, আর এটা হচ্ছে তার নাতনি। তো এই হয় সম্পর্কে, তোমাদেরকে বলে দিলাম। তো গেছিলাম, এবার সবাই মিলে যেহেতু গেছিলাম আনন্দ হয়েছিল প্রচুর। তো এই দেখো কেক কাটিং হয়ে গেল, তারপর হচ্ছে উম, ওদেরকে খাইয়ে টাইয়ে দেবে এই যে। আর ঋতন্যাকে না যা বলা হচ্ছিল, যেভাবে বলা হচ্ছিল ও সেইভাবে তাই তাই করছিল। মানে খুব ভালো লাগছিল দেখে, যে ওকে যেভাবে বলা হচ্ছিল ও সেইভাবে তাই তাই করে যাচ্ছে। তো তারপরে কেক কাটিংয়ের পরে আমি একটু কেকটা খেয়ে নিলাম, যেহেতু চকলেট কেক নয়, তো সেই জন্য খেয়ে নিলাম। তারপরে দেখো একটু কফিও খেয়ে নিলাম। এই যে শীতকালের সন্ধ্যেতে একটু কফি বা চা না হলে তো ভালো লাগে না। তো সেই জন্য একটু কফি খেয়ে নিলাম। আর তারপরে এই যে স্টলে অনেক রকমের আইটেম ছিল। তো ফার্স্টেই দেখো চিকেন স্যাটে খেয়ে নিলাম। তো আমার এই যে স্টলে যা যা আইটেম হয়েছিল, সবচেয়ে চিকেন স্যাটেটা না খুব ভালো লেগেছিল, দারুণ লেগেছিল খেতে। তো এই দেখো নিয়ে নিলাম চিকেন স্যাটে। তোমাদের কার কার চিকেন স্যাটে খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগে। তারপরে একটু ভাবলাম যে ফিশ বলটা ট্রাই করে দেখি, তো সেই জন্য নিয়েছিলাম। আর পাশে ছিল পনির পকোড়া, তো ভাবলাম এটাও একটা ট্রাই করে দেখি যে কেমন লাগে খেতে। তো এই যে একটা নিয়েছিলাম, তো নিয়ে নিলাম। আর চিকেনের স্যাটেটা না এত ভালো লেগেছিলো, ওই জন্য আরেকটা নিয়ে নিয়েছিলাম। তো স্টলের আইটেমগুলো খেতে খেতে আমার পেট ভর্তি হয়ে গেছে। তো এই দেখো খেয়ে নিলাম। তারপরে এই দেখো পাপা আর আমি একটু ভিডিও করব বলছিলাম, তো ও ভিডিও করতেই চাইছে না, মানে ও ফটো ভিডিও কিচ্ছু করতে চায় না, শুধু দুষ্টুমি করে। দুষ্টুমি ছাড়া তো আর কিছু পারে না। তো এই দেখো আমি বললাম যে তোকে নিয়ে একটু হাঁটি ভিডিও করব, তো ও করতে দিল না। আর এই যে সবাই মিলে গল্প টল্প করছি, বেশ মজা হচ্ছিল। আর এই দেখো আমি তো একটু ভিডিও করে নিলাম। আর জায়গাটা না এতটাই সুন্দর, এতটাই খোলামেলা, দারুণ লাগছিল। আর এই দেখো পাপা একা একা এখানে বসে বসে ফটো তুলবে, ও নামতেই চাইছিল না যে ও একা বসে থাকবে। হ্যাঁ, এবার দেখো কি করছে, ফটো তো তুলবে না, ফটো তোলার সময় মুখ বেজার করে রাখবে, আর এমনি এমনি বসে থাকবে, এরকম করবে। তো আর এই দেখো এরা সব ভাই বোনরা মিলে সব ফটো তুলছিল, আমি সেই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে সবাই আছে, ভাই বোনরা সব মিলে ফটো ফটো তুলছে। এই দেখো সবাই একসাথে, বেশ ভালো লাগছিল দেখতে। আমিও একটু ভিডিও ফটো তুলে নিলাম। তো জায়গাটা না বেশ সুন্দর, তোমাদের কেমন লাগছে জানিয়ে তো জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই যে
এই যে আমাদের দাদু, এবার সবাই মিলে দাদুকে নিয়ে ফটো তুলছিল। এবার তারপরে আমরা খেতে চলে এসেছি। তো দেখো অনেক রকমের আইটেম করেছিল। ফার্স্টেই দেখো বেবি নান দিয়ে দিয়েছিল, মানে বাটার নান আর কি। তো বেবি নান আর বাটার নানের মধ্যে মানে পার্থক্য আমি নিজেই বুঝতে পারি না, তোমরা কে কে বুঝতে পারো। তারপরে দিয়েছিল চানা। তো খেয়ে নিলাম। তো বেশ ভালোই লেগেছিল। আর এই যে খাওয়া দাওয়া করছি, তো তারপরে দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই, যেটা আমার খুব পছন্দের। তো সেটাই খেয়ে নিলাম। তো আর তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড। তো তারপরে জাফরানি পোলাও, সাথে ছিল কাতলা মাছ। তো এই দেখো কাতলা মাছ নিয়ে নিলাম। তারপর নিয়েছিলাম চিকেন কষা। তো স্টলেই খেয়ে দিয়ে না একদম পেট ভর্তি হয়ে গেছিলো। তো এখানে ভালো করে খেতে পারিনি, যেহেতু পেট ভরা ছিল। তারপর নিয়েছিলাম চাটনি আর পাঁপড়, ফ্রুট চাটনি করেছিল। আর আমি তো মিষ্টি খাই না, সেই জন্য বরের পাতের এই যে রসগোল্লাটা দেখিয়ে দিলাম। আর সাথে ছিল সন্দেশ। আর তারপরে লাস্টে ছিল পান। তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।